সেই ভগবান অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। দ্বিতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। তৃতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। বিশ্বের সমস্ত মানব জাতির প্রতি মৈত্রী বিতরণ করছি এবং বিশ্বের তথা 31 প্রকার লোকভূমিতে যত প্রাণী রয়েছে, চক্ষু সম্পন্ন, চক্ষুবিহীন, পদ সম্পন্ন, পদবিহীন, দ্বিপদ, চতুষ্পদ, বহুপদ, কায়া সম্পন্ন, কায়াবিহীন, অতি ক্ষুদ্রানুক্ষুদ্র, ছোট, মাঝারি, বৃহৎ, অতি কাছে এবং অতি দূরে, যারা জন্মগ্রহণ করেছে, যারা জন্মগ্রহণ করেনি, মাতৃ গর্ভে রয়েছে, সমস্ত প্রাণী, যারা আর্য, যারা অনার্য, দেব, নাগ, যক্ষ, ভূত, প্রেত, মনুষ্য, অমনুষ্যগণ, প্রেত, পিশাচ এবং নারকীয় প্রাণীগণ সকলের শত্রুমুক্ত জীবন, বিপদ মুক্ত জীবন, রোগ মুক্ত জীবন এবং সুখময় জীবন কামনা করছি। আজকে আমরা বর্তমান পৃথিবীতে সমস্ত মানব জাতির দিকে যদি অবলোকন করি, বিশেষ করে সকল জাতি, সকল সম্প্রদায়, পৃথিবীর সকল মানব জাতি সবাই আলাপ আলোচনায়, লেখনে, বলনে, চলনে, গমনে, উপবেশনে, শয়নে, স্বপনে, জাগরণে, আলাপ আলোচনায়, সভা সমিতি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনারে, সকল ক্ষেত্রে মানুষ ধর্ম শব্দ ব্যবহার করছে, কম আর বেশি। কেন? সবাই শান্তি চায়। শান্তি ব্যক্তি জীবনেও যেমন দরকার, পারিবারিক জীবনেও দরকার, সামাজিক জীবনে যেমন দরকার,
রাষ্ট্রীয় জীবনেও ধর্মের প্রয়োজনীয়তা রয়েছে। যার কারণে মানুষ কোনো না কোনোভাবে ধর্মের পালন, অনুশীলন, অনুকরণ করে চলেছে সকল সম্প্রদায়। কিন্তু এত ধর্ম আচরণ করা সত্ত্বেও সারা পৃথিবী জুড়ে এত বড় বড় ধর্মের সম্মেলন, প্রতিনিয়ত ধর্ম সভা, তথাপি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। চতুর্দিকে হানাহানি, মারামারি, যুদ্ধ বিগ্রহ এবং বর্তমান সময়েও যা দেখা যাচ্ছে, একের পর এক নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে। গত 2 বছর ধরে কোভিড-19 করোনা মহামারী, করোনা ভাইরাস সারা পৃথিবীকে নাড়া দিয়েছিল। বিজ্ঞানীদের সমস্ত চিন্তা ভাবনা পরাজিত হয়েছে। দীর্ঘ সময় ধরে কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। তাই অসংখ্য মা সন্তান হারিয়েছে, অসংখ্য স্বামী স্ত্রী হারিয়েছে, অসংখ্য স্ত্রী স্বামী হারিয়েছে, অসংখ্য সন্তান বাবা হারিয়েছে, অসংখ্য ভাই বোন হারিয়েছে, অসংখ্য বোন ভাই হারিয়েছে, অসংখ্য আত্মীয় তাদের আত্মীয় পরিজন হারিয়েছে। তো এখন আবার নতুন করে করোনা ভাইরাসের চাইতে ভয়ানক আরেকটা নতুন ধাঁচের, নতুন ধরনের আরেকটা জন্মগ্রহণ করেছে আবার, যদিও এখনো আমাদের দেশে আসেনি, কিন্তু আমেরিকার সাইড, আমেরিকাতে ওই দিকটাই এখন শোনা যাচ্ছে। তো ধর্ম মানুষ যদি এখনো না বুঝতে পারে ধর্ম কোন পথে, সুখের উৎস কোন পথে, শান্তির উৎস কোন পথে, সেটা যদি না বুঝতে পারে এবং ধর্ম আর অধর্ম দুটোতে যদি তফাৎ নির্ধারণ না করতে পারে, তাহলে আগামীতে মানুষ যখন পাপের মাত্রা অতিক্রম করবে, অধর্মের মাত্রা অতিক্রম করবে, করোনা মহামারীর চাইতে আরও বড় ধরনের মহামারী বিশ্বের মানব জাতিকে দেখতে হবে ভবিষ্যতে। এতে কোনো রকম ভুল নেই। কারণ ধর্মকে যথাযথভাবে ধরতে পারছে না মানুষেরা, তাই ধর্মের নামে অধর্ম হয়েই চলেছে প্রতিনিয়ত পৃথিবীতে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে। যার কারণে পৃথিবী ভারসাম্য হারাচ্ছে, পৃথিবী সমতা হারিয়ে ফেলছে। তাই নতুন নতুন রোগের আবির্ভাব পৃথিবীর সবাইকে দেখতে হবে, যেখানে বিজ্ঞান কোনো প্রতিষেধক
আবিষ্কার করতে গিয়ে বারবার পরাজিত হবে। কারণ ধর্মের মূল রহস্য আমাদের জানা দরকার, সবার জানা উচিত। এটা নিঃসন্দেহে বলা যায়, পৃথিবীতে গৃহস্থ এবং ধর্মগুরুরা এখন যেভাবে সদাচার, সংযমবিহীন, নৈতিকতাবিহীন, সত্য যেভাবে পরিত্যাগ করে জীবনযাপন করছে, তাই প্রকৃতি, পৃথিবী ভারসাম্য যখন হারিয়ে ফেলছে, বনভূমি উজাড় করে এখন মরুভূমিতে পরিণত করে দিয়েছে পৃথিবীর মানব জাতি। তো বনভূমি উজাড় করে যখন মরুভূমিতে পরিণত হয়েছে, সাধারণত একটা দেশের মধ্যে 25% বনভূমি দরকার। বন পরিবেশ যারা রয়েছে তারাও ভালো করে জানে, বন পরিবেশ মন্ত্রী যারা রয়েছে, যারা আবহাওয়াবিদ, যারা দেশের এগুলো নিয়ে চিন্তা করে, ওনারা ভালো করে জানে যে 25% কিংবা তারও বেশি বনভূমি দরকার, না হলে মানুষ আয়ু হারায় আর নানান রোগে মানুষকে আক্রমণ করবে। মানুষের মধ্যে হার্ট অ্যাটাক বেড়ে যাবে, মানুষের মধ্যে অনেক কিছু আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসবে, যার কারণে নতুন নতুন রোগ সবাইকে দেখতে হবে, টুডে অর টুমরো, এতে কোনো রকম ভুল নেই, কারণ মানুষের কারণে এসব হচ্ছে। তো যেটা বলছিলাম ধর্ম নিয়ে, দেখুন আমি 2500 বছর আগে একটা উপমা আপনাদের দিচ্ছি। 2500 বছর পূর্বে যখন গৌতম বুদ্ধ সশরীরে ছিলেন এই ধরাধামে, তো শ্রাবস্তি নামক জনপদে ভারতে একজন ধনকুবের শিল্পপতি, অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী সুদর্ত, তিনি বুদ্ধকে একটা বসবাসের জন্যই একটা সংজ্ঞারাম নির্মাণ করে দিয়েছিলেন, যেটা বৌদ্ধ শাস্ত্রে, ত্রিপিটক শাস্ত্রে অনাথপিণ্ডিক জেতবন বিহার নামে আমরা দেখতে পাই, তেমন লিপিবদ্ধ আছে। তো এই জেতবন বিহারে বসবাস করার সময় সেখানে গৌতম বুদ্ধের অনতি দূরে অনেক ভিক্ষু ছিলেন। তো একজন ভিক্ষুর নাম ছিল অরিষ্ট। তো অরিষ্ট ভিক্ষুকে বা সমস্ত ভিক্ষুকে বুদ্ধ এই জাগতিক সংসারে মানুষ যে কারণে ছুটে চলেছে, বুদ্ধ মূলত দুঃখের মূল চাবিকাঠি হিসেবে চিহ্নিত করেছে মানুষের আসক্তিকে। সেখানে বুদ্ধ মূলত যেটাকে দায়ী করেছে, মেইন যেটা পয়েন্ট আউট করে বুদ্ধ মার্ক করে, ইন্ডিকেট করে বুদ্ধ দেখিয়ে দিয়েছিলেন সেদিন ভিক্ষুদেরকে, যে নারী এবং পুরুষের যে যৌনতা, সেক্সুয়াল ইন্টারকোর্স, বুদ্ধ এটার উপর বেশি করে চিহ্নিত করেছেন যে এটা মানুষের মূল দুঃখ থেকে মুক্তি বলুন, আর সংসারে প্রতিনিয়ত যে অশান্তি হচ্ছে, সমস্ত অশান্তির পেছনে বুদ্ধ এই কাম্য বস্তুকে দায়ী করেছেন। এবং বুদ্ধ এটাই বললেন, যেমন ধরুন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এটাকে মূল হিসেবে বুদ্ধ দেখিয়েছেন কেন। আমি আপনাদের একটা উপমা দিই। ধর্ম, অর্থ আর
কাম অর্থাৎ নারী পুরুষের যৌনতা, যৌন সঙ্গম। তো যদি আপনারা চিন্তা করেন ধর্ম, অর্থ আর কাম, যৌনতা, তো এখানে বর্তমান সময়ে যা দেখা যাচ্ছে, নারী পুরুষের চিন্তা করতে করতে, পুরুষ নারীর চিন্তা করতে করতে, অর্থাৎ যৌনতা বিষয়ে কেবল চিন্তা করতে করতে অর্থ উপার্জন এবং ধর্ম বলতে গেলে দুটো পরিত্যাগ করেছে। তো আপনার জীবন থেকে এই কাম্য বস্তুর জন্যই, অর্থাৎ নারী পুরুষের পেছনে ছুটতে গিয়ে, পুরুষ নারীর পেছনে ছুটতে গিয়ে যথাসময়ে অর্থ উপার্জন করতে পারেনি, ধর্ম জগতে পদার্পণ করতে পারেনি। ফলত সারা বছর কাম পরিভোগ করে জমানো অর্থ নষ্ট করেছে, অতীতে ধর্ম যেগুলো উপার্জন করেছিল সেগুলো বসে বসে খেয়েছে, নতুন করে কোনো ধর্ম জগতে পদার্পণ করেনি। তাই ধর্মের কোটা জিরো, অর্থের কোটা জিরো, অর্থ রোজগার করেনি, বরং অতীতে যা সঞ্চয় করেছিল সঞ্চিত অর্থ ব্যয় করে সেই কাম্য বস্তু পরিভোগ করেছিল। ফলত অর্থ যেমন হারালো, ধর্ম হারালো। তাই সেই জীর্ণ ধনুকের মতো পড়ে থাকতে হয় কোনো একটা বয়স সীমায় গিয়ে। আর যারা পুনর্জন্মে বিশ্বাসী, অর্থ এবং ধর্ম দুটোই যেহেতু নেই, ধর্মহীন মানুষ পশুর সম, আপনারা তা অবগত। যার কারণে ধর্ম হারিয়ে মৃত্যুবরণ করে বুদ্ধের শিক্ষা মতে হয় অসুর কুলে, নয় নরকে, নয় প্রেত কুলে, নয় তেজক কুলে যেতে হবে। সেই স্বর্গের অভিমুখী প্রস্থান করতে পারে না, মানব জন্ম লাভ করতে পারবে না। তো যেটা আমি আপনাদের বলতে চেয়েছিলাম, বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, কোনো একটা বয়স সীমায় গিয়ে নারী পুরুষের যে যৌনতা মিলন, নারী পুরুষের যৌন সঙ্গম, এই কাম পরিভোগের জন্য ভিক্ষুগণ, মানুষ যেভাবে ব্যাকুল হয়ে থাকে, মানুষ যেভাবে ধর্ম এবং অর্থ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিশেষ করে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তো এই কাম, বুদ্ধ বললেন, অল্প স্বাদযুক্ত, অধিক দুঃখ লুকায়িত রয়েছে এই কাম পরিভোগের মধ্যে। হয়তো বুদ্ধ এটা বলতে চেয়েছেন, এটা বোঝাতে চেয়েছেন, কাম পরিভোগের স্বাদ হচ্ছে 1%, সেখানে দুঃখ লুকিয়ে রয়েছে 99%। তাই 1% কাম পরিভোগ করতে গিয়ে 99% দুঃখকে বরণ করে নিচ্ছে। সেটা কাম পরিভোগকারীরা সেটা বুঝতে পারছে না। কেন? কামান্ধ হয়ে, মোহান্ধ হয়ে, লোভান্ধ হয়ে তারা আর সত্য ধর্ম আর দেখতে পাচ্ছে না। ফলত তো বুদ্ধ সেদিন যেটা বোঝাতে চেয়েছেন, ভিক্ষুগণ, কাম্য বস্তু, এই কাম, যৌন সঙ্গম, এটা এমন ক্ষণস্থায়ী, এটা স্বপ্ন তুল্য। অর্থাৎ বুদ্ধ বোঝাতে চাইছে যৌন সঙ্গম হচ্ছে স্বপ্ন সদৃশ্য। তা আপনারা বলতে পারেন স্বপ্ন সদৃশ্য এটা কীরকম? ধরুন স্বপ্ন সদৃশ্য এটা কীরকম? রাত্রে মানুষ কম বেশি সবাই রাত্রে বিশ্রাম গ্রহণ করে, অর্থাৎ ঘুমায়। অনেক সময় দিনের বেলায়ও মানুষ ঘুমায়, কিন্তু কম্পালসারি হচ্ছে মানুষ সারাদিন কাজকর্ম করে, রাত্রে নির্দিষ্ট সময়ে মানুষ ঘুমিয়ে পড়ে। তো মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে সেই দেখল সেই রাজা হয়ে গেছে, তার রানী পরীর মতো সুন্দরী, তার অসংখ্য দাস দাসী, তার বিশাল রাজ্য, তার স্বর্ণখচিত সিংহাসন, তার অনেক পুত্র কন্যা, তার সুখের অন্ত নেই।
তার সাথে অনেক বড় বড় দেশের, বিরাট নামে দামি দেশের, ক্ষমতা সম্পন্ন দেশের সাথে তার বন্ধুত্ব, বড় বড় রাজা, বড় বড় সরকার তার পক্ষে রয়েছে। সে মহাসুখে রাজত্ব করছে। তৎক্ষণাৎ হঠাৎ কোনো একটা কিছুতে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর তার দুঃখের সীমা রইল না। এই সুখ, এই দুঃখ কেন? স্বপ্নের মধ্যে সেই এমন সুখের মধ্যে ছিল, কারণ সে বিশাল বড় সাম্রাজ্যের অধিপতি। বড় বড় সাম্রাজ্যের অধিপতির সাথে তার উঠা বসা, তার রানী পরীর মতো সুন্দরী, তার অসংখ্য ছেলে মেয়ে, বিশাল সাম্রাজ্য, স্বর্ণ খচিত তার সিংহাসন। এত আনন্দ আর চিন্তা করা যায়? কিন্তু স্বপ্ন ভেঙ্গে দেখা গেল ভাঙ্গা খাটের মধ্যে শুয়ে রয়েছে ভাঙ্গা বেড়া। এই দুঃখ নয় কি? ঠিক না? এটা দুঃখ নয়? ভাঙ্গা বেড়া, কোথায় সিংহাসন, কোথায় স্ত্রী? দেখা গেল তার স্ত্রী বানরের মতো বিশ্রী, তার দুঃখের সীমা রইল না। তো এই আনন্দ, এই দুঃখ, ঠিক না? ঠিক বুদ্ধ এটা বোঝাতে চেয়েছেন, কাম হচ্ছে, অর্থাৎ নারী পুরুষের যৌন সঙ্গম, যৌনতা, কাম পরিভোগের যে সুখ, সেটা ওই স্বপ্নের মতো ক্ষণিক সুখ, কিন্তু স্বপ্ন ভেঙে গেলে তার দুঃখের অন্ত রইল না, অনুতাপ, অনুশোচনা। তাই বুদ্ধ বললেন, কাম পরিভোগ, যৌনতা পরিভোগ হচ্ছে স্বপ্ন সদৃশ্য। এই সুখ অল্প করে, বাকি সময় অনুতাপ, অনুশোচনা। তো বুদ্ধ বললেন, কাম হচ্ছে এই যৌনতা, নারী পুরুষের এই যৌন সঙ্গম। বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, এটা তোমরা বলতে পারো এক প্রকার, এটা তৃণ দিয়ে যদি একটা ইয়া বানায়, এটা কি বলে? মশাল, তৃণ মশাল। তো তৃণ মশাল এরকম লম্বা করে একটা তৃণ মশাল জ্বালানো হয়েছে। তো ধরুন, এমনি আপনাদের এটা উপমা দিচ্ছি, বুদ্ধ যেটা বোঝাতে চেয়েছেন, কাম পরিভোগ, নারী পুরুষের যৌন সঙ্গম, সেটা বুদ্ধ বোঝাতে চেয়েছেন তৃণ মশালের ন্যায়, তৃণ মশাল সদৃশ্য। তো এরপরে ধর্ম অধর্ম নিয়ে কী হচ্ছে আমি আপনাদের সেটা বোঝাবো। আগে বুদ্ধ এটা এ নিয়ে কী বলতে চেয়েছেন এবং এটার পরিপ্রেক্ষিতে অরিস্টে ভিক্ষু কী বলেছেন। তো বুদ্ধ বললেন, দেখো ভিক্ষুগণ, কাম পরিভোগ, নারী পুরুষের যৌন সঙ্গম, সেটা এক প্রকার জ্বলন্ত তৃণ মশাল সদৃশ্য। তো জ্বলন্ত তৃণ মশাল সদৃশ্য এটা কীরকম? এটা হচ্ছে, ধরুন এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। কোন দিক থেকে? ধরুন আমি আপনাকে বলছি, এটা কোন দিক? এটা আমার একদম সোজা, এটা কোন দিক? আপনার, আমি তো আমার সামনে, এটা কোন দিক? আমার সম্মুখটা কোন দিক? আপনার সম্মুখ দিক। আমার না, এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কোন দিক? পশ্চিম দিক। ঠিক আছে, যুক্তিতর্কের জন্য ধরে নিলাম পশ্চিম দিক। তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? পূর্ব দিকে। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধরুন বায়ু প্রবাহিত হচ্ছে। এবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যদি বায়ু প্রবাহিত হয়, এই যেটা জ্বলন্ত প্রজ্বলিত অগ্নি তৃণমশাল, তৃণের অগ্নিমশাল হাতের মধ্যে রয়েছে। যার হাতে রয়েছে সে পূর্ব দিক থেকে পশ্চিম দিক অভিমুখী রওনা হয়েছে, যাচ্ছে। বায়ু প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। তো ওই লোকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? যার হাতে জ্বলন্ত তৃণ মশাল রয়েছে, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। পূর্ব দিকে পশ্চিমে। তাহলে অতি দ্রুত অগ্নি মশালটা জলে পুড়ে সারকার হবে না কি? হবে। ঠিক না? কি বলেন? হবে না। অতি দ্রুত হবে না? হবে। তো এখন যেহেতু এই লোকটা যেদিকে যাচ্ছে ওদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, ফলত বায়ু যখন যাচ্ছে তার তৃণমশালটা
জলে তৃণের স্ফুলিঙ্গগুলো, অগ্নি স্ফুলিঙ্গগুলো তার নাকে, মুখে, চোখে পড়বে না? পড়বে পড়বে না? পড়বে। তো এবার সেগুলো তো পড়বে, এটা দ্রুত জ্বলতে জ্বলতে আস্তে আস্তে হাতে চলে আসবে না? আসবে কতক্ষণ লাগবে? অল্প কিছুক্ষণের মধ্যে। ঠিক না? যেহেতু এটা তৃণমশাল, এটা কোনো কাঠের নয়, তো এটা তো কোনো বাঁশেরও নয়, এটা তাড়াতাড়ি জ্বলবে না? জ্বলবে। আচ্ছা, এবার তাড়াতাড়ি দৈত্য তৃণমশাল দ্রুত চলে যাবে। তো এই মুহূর্তে যার হাতে এটা আছে সে যদি দ্রুত এটা ত্যাগ করতে না পারে তাহলে কি হতে পারে? হাত পড়া না। হাত একদম ফুলে যাবে, ঠিক না? হাতে। তো বুদ্ধ বললেন সে যদি দ্রুত এই মশালটা ত্যাগ করতে পারে তাহলে তো বেশ বাঁচবে, না হলে হয় তার মরণ হবে, না হলে তার মরণ সম দুঃখ হবে। যদি এই কাম্যবস্তু থেকে সে সেপারেট না হতে পারে, এটা পরিত্যাগ যদি না করতে পারে, তো বুদ্ধ বললেন ভিক্ষুগণ দেখো, আমি তোমাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উপমা দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। তো বুদ্ধ বললেন ভিক্ষুগণ, এই কাম পরিব নারী পুরুষের যৌন সঙ্গম, এটা একটা অস্থির ন্যায়। মানে ধরুন অস্থির ন্যায় কীরকম, যে কসাই যেখানে গরুর মাংস বিক্রি করে, কসাই সে গরুর মাংস যখন বিক্রি করে, হাড় থেকে চুরি দিয়ে মাংসগুলো সব ছেটে ছুটে এক জায়গায় রেখে দেয়, হয়তো 1 ফুট বা 1.5 ফুট বা তারও বাটি হাড়টা সে ছুঁড়ে ফেলে দেয় না? হয়তো কষায়ের আশেপাশে দেখা যায় কিছু কুকুর গুড় 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 করে, ঠিক না? তো কুকুর এখন সদ্য যেহেতু হাড়টা ফেলে দিয়েছে, তো এই হাড়ের মধ্যে কিছু মাংস কিছু রক্ত আছে না? কুকুর এই হাড়টা নিয়ে খুব চিবাচ্ছে, কুকুর চিবাচ্ছে, আচ্ছা মাংসের গন্ধ আছে না? তো কুকুর কি একটু মাংসের স্বাদ পাচ্ছে না? একটু, তাহলে আস্বাদন তো পাচ্ছে সে, কিন্তু এটা কি মাংস নাকি হাড়? হাড়। আচ্ছা, এটা যদি হাড় কুকুর যেটা চিবাচ্ছে, তো আচ্ছা কুকুর একটু একটু হয়তো মাংসের গন্ধ পাচ্ছে, কিন্তু কুকুরের কি পেট ভরবে? না, পেট ভরবে না। আচ্ছা, কুকুর যতই চিবাবে ততই আস্তে আস্তে তার দাঁত ব্যথা হবে না? তো কুকুর চিবাতে চিবাতে তার মুখের মাড়ি থেকে কিছু লালা ওই হাড়ের মধ্যে পড়ে, সে মনে করছে ওখান থেকে রস বেরোচ্ছে, কিন্তু হাড় থেকে তো রস বেরোতে পারে না, ঠিক না? কুকুর আরও বেশি চিবায়, এতে তার আস্তে আস্তে মাড়ি ব্যথা হয়ে যায়। তো বুদ্ধ বললেন ভিক্ষুগণ, এই কুকুর যদি এই হাড় তাড়াতাড়ি ত্যাগ করতে না পারে, তার মাড়ি ভুলে যাবে, দাঁতের মধ্যে নতুন রোগ হবে, এমন হবে তার সেটা মরণ ডেকে আনবে। তাই যত তাড়াতাড়ি সেই কাম্যবস্তু থেকে আলাদা হতে পারবে ততই সেই জীবন লাভ করবে, না হলে সেই মৃত্যুবরণ করবে, নাহলে মরণসম দুঃখ সেই ভোগ করবে। তো বুদ্ধ বললেন দেখো ভিক্ষুগণ, কাম পরিভোগ নারী পুরুষের যৌন মিলন, যৌন সঙ্গম, সেটা বুদ্ধ বললেন একটা মাংসখণ্ডের ন্যায়। এটা কাম পরিভোগ বুদ্ধ বললেন এটা একটা মাংসপিণ্ডের ন্যায়। তো মাংসপিণ্ডের ন্যায় কেন বলা হলো? ধরুন কসাই হোক কিংবা যে কোনো কেউ, এরকম 1 পিস মাংস আপনি হয়তো ছুঁড়ে ফেলে দিলেন যেখানে কাক রয়েছে। কাক মাংস খেতে বেশি পছন্দ করে, ঠিক না? কাক এই মাংসটা যখন তার ঠোঁটে করে নিল, তার প্রজাতির অনেক কাক, তার জ্ঞাতি স্বজন, তার জাতি অনেক কাক তাকে দেখতে পেয়েছে, তখন ওই একটা মাংসের জন্য সবাই তাকে তাড়া করছিল। তো সেই তো মাংস মুখ থেকে ফেলে দিচ্ছে না, ফলত এই মাংসের জন্য কেউ তার ঠোঁটে আঘাত করছে, কেউ ঠোঁট দিয়ে, কেউ পা দিয়ে তার সর্বাঙ্গ দেহে আক্রমণ আরম্ভ করে দিয়েছে।
আচ্ছা, সেই তো একা, তাকে অনুসরণ করছে কত কাল? 8-10 কাক। না, বেশি, সবাই ঝাঁপিয়ে পড়েছে। তো এই কাকটা যদি বাঁচতে চায়, দ্রুত মাংসর টুকরোটা যদি ফেলে দেয়, তাকে আর অনুসরণ করবে না। আর যদি এটা ফেলতে না পারে, কাকের আঘাতে, অসংখ্য কাকের আঘাতে সে ক্ষত বিক্ষত হবে, এতে তার মরণ হবে, অথবা মরণ সময় সেই দুঃখ পাবে। তো এভাবে বুদ্ধ এই ধর্ম, অর্থ এবং কাম, ধর্ম এবং অর্থবাদ দিয়ে যারা কেবল প্রতিনিয়ত নারী পুরুষ, পুরুষ নারী নিয়ে ব্যতিব্যস্ত, কাম পরিভোগ, যৌন সঙ্গম, যৌন মিলনের জন্য কেবল ব্যতিব্যস্ত, বুদ্ধ দেখাতে চেয়েছেন যে এই কাম পরিভোগ করতে গিয়ে তাদের কি পরিস্থিতি হচ্ছে। এটা কাম সুখ, এটা খুব টেম্পোরারি, সাময়িক, কিন্তু দুঃখ বেশি, এটা বুদ্ধ বোঝাতে চেয়েছেন। তো বুদ্ধ এরকম দেশনা করার পর অরিষ্ঠ ভিক্ষু সেই তার মধ্যে পাপ, ধর্ম, মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয়েছে। সে বলল, বুদ্ধ যা যা বলেছে, এটা করলে এরকম হবে, এটা করলে এরকম হবে, আমি বোঝার মতো আমি বুঝেছি ধর্ম। অরিষ্ঠ ভিক্ষু বলছে, আমার মতো আমি বুঝে গেছি, বুদ্ধ যা বলেছে এগুলো বললে পরিহানি হবে, এই হবে, কিচ্ছু হবে না, এগুলো বললেই অধর্ম হবে না, জাস্ট এরকম বলতে চাইছি অরিষ্ঠ ভিক্ষু। আমার মতো আমি বুঝেছি, বুদ্ধ যেগুলো বলে অহিত হবে, আমি তো অহিত হবে বলে দেখতে পাচ্ছি না। অরিষ্ঠ ভিক্ষু সবাইকে বলছে। তো ভিক্ষুরা অরিষ্ঠ ভিক্ষুকে বললেন, এরকম বলা অনুচিত, তথাগত বহুজনের কল্যাণের জন্য এরকম ধর্মকথা বলেছেন, এরকম সমস্যাগুলো উত্থাপন করেছেন, কিন্তু অরিষ্ঠ ভিক্ষু বুঝতে পারছে না। তো অরিষ্ঠ ভিক্ষুকে তারা ধরে বুদ্ধের কাছে নিয়ে আসলেন, বুদ্ধ ডেকে পাঠালেন। বুদ্ধ বললেন যে অরিষ্ঠ ভিক্ষুকে ডেকে পাঠাও, বলো বুদ্ধ ডাকছে। তো অরিষ্ঠ ভিক্ষু আসলেন, আসার পর বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, আমি তো তোমাদেরকে বলিনি যে কামের স্বাদ অল্প, দুঃখ বেশি? তো অরিষ্ঠ ভিক্ষুকে বুদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কি ধর্ম আমি বুঝে গেছি, বুদ্ধ যা বলেছে সেগুলো এরকম হতে পারে না, এরকম কি তুমি বলেছ? তো বললেন, হ্যাঁ বান্তে, আমি বলেছি। বুদ্ধ বললেন, মূর্খ, তাকে বললেন যে মূর্খ পুরুষ, তুমি কিরকম ধর্ম বুঝে গেছো? অধর্মকে ধর্ম বলছো, ধর্মকে অধর্ম বলছো, আর তুমি বলছো ধর্ম বুঝে গেছো। হ্যাঁ, অনিয়ম কি নিয়ম বলছো, নিয়ম কি অনিয়ম বলছো, উচিত কি অনুচিত বলছো, আর অনুচিতকে তুমি উচিত কর্ম বলে প্রচার করছো, প্রকাশ করছো। মূর্খ পুরুষ, তুমি এভাবেই ধর্ম বুঝে গেছো তুমি। তো বুদ্ধ সেখানে উপমা দিলেন। বুদ্ধ উপমা যেটা দিয়েছেন আমরা সেখানে দেখি, ত্রিপিটক শাস্ত্রে মজ্জিমা নিকায়ে সূত্র পিটকে অলগোদ্যোপম সূত্রে অরিষ্ঠ ভিক্ষু এবং অন্যান্য ভিক্ষুর সাথে যে কথোপকথন সেখানে দেখতে পাই। বুদ্ধ বললেন, দেখো ভিক্ষুগণ, ধর্ম এক প্রকার ভয়ানক বিষধর সর্পের ন্যায়। তো আপনারা বলতে পারেন, ধর্ম কীরকম বিষধর সর্পের ন্যায়? ধর্ম ঘোর বিষ, আশি বিষ, ভয়ানক বিষাক্ত সর্পের ন্যায় ধর্ম। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে তো ধর্মকে আচরণ করবে না যদি সাপের মতো হয়, ঠিক না? তাহলে তো ধর্ম কেউ আচরণ করবে না। আমি আপনাদের সেটা বোঝাচ্ছি, আপনাদের ধর্ম আচরণ করবে কি করবে না আমরা এই আলোচনা থেকে দেখব। ধরুন, মনে করুন আপনার আরেকটু তুলে দিন, ঠিক আছে।
লম্বা আছে না দেখি, লম্বা আছে। বেশ তুলে দিন, ঠিক আছে। বেশ, ধরুন এটা মনে করুন, জাস্ট আমি আপনাদের বোঝাচ্ছি, এটা একটা সর্প। এটা একটা খুব বিরল প্রজাতির সর্প, যা মানুষ সাধারণত দেখে না। এরকম দেখুক আর না দেখুক, ধরুন এটা খুব ভয়ানক বিষাক্ত অতি বড় মাপের একটা সাপ। যেই সাপ ছোবল মারলে, দংশন করলে হসপিটালে ডাক্তারের কাছে যাওয়ার মতো হাতে আর সময় থাকবে না, মানে ঘটনাস্থলে তার মৃত্যু হবে। তো এমন সাপ, এমন বিরল প্রজাতির বড় ধরনের সাপ যদি কোনো সাপুড়িয়া যদি ধরতে পারে, তাহলে যদি বাজারে, মার্কেটে, গ্রামে, জনবহুল এলাকায় যদি সেই সাপের নাচ দেখিয়ে, বাদ্য বাজিয়ে খেলা দেখায়, অনেক টাকা পাবে না? পাবে। পাবে না? পাবে। এরকম অদ্ভুত বিরল প্রজাতির বড় ধরনের সাপ মানুষেরা দেখে খুশি হবে না? খুশি হবে। খুশি হয়ে সাপের নাচ দেখে, আমরা তো সচরাচর এমন সাপ দেখিনি, আমরা 1 টাকার জায়গায় 2 টাকা দিয়ে দেবে না? দিবে। তো তাহলে মানুষেরাও সাপের নাচ দেখে খুশি হলো, শান্তি লাভ করলো। সাপুরিয়া সাপের নাচ দেখিয়ে অনেক টাকা রোজগার করলো, পরিবার সুখী হলো, ঠিক না? ঠিক আছে। এরকম না? মানতে। আচ্ছা, এবার এই সাপটা যে আছে এরকম, সাপের যদি কেউ লেজে ধরে কি করবে এমন সাপটা? ছোবল মারবে। তা ওকে ডাক্তারের কাছে যাওয়ার সময় দেবে? না মানতে। এটা তো বিষাক্ত সাপ। যদি লেজে ধরে তাহলে প্রাণ হারাবে, মানতে। আর খেলা দেখাতে পারবে? না। নাচ দেখাতে পারবে? না। মানুষ খুশি হবে? না। আর সে বেঁচে থাকবে? না। তার পরিবার আর পরিবারও আনতে দুঃখী হবে না সুখী হবে? দুঃখী হবে। দুঃখী হবে। যদি লেজে ধরলো না, লেজের একটু উপরে ধরলো, এখন কি সাপ সবল মারতে পারবে? পারবে মানতে। পারবে। তো এখানে ধরলেও তো বিপদ, ঠিক না? মানতে। একই অবস্থা হবে। আচ্ছা, ঠিক সাপের মাঝখানে ধরলো, এখনো পারবে মানতে। এখনো সবল মারতে পারবে? মানতে। তো এখনো তো সাপ তো ধরেছে, নিরাপত্তা নয়, মানতে। ঠিক না? ঠিক মানতে। তো ধরুন মাঝখানে না ধরে আরেকটু মুখের দিকে ধরলো, এখন সবল মারতে পারবে? এখনো পারবে মানতে। পারবে না? পারবে। ধরুন এখানে ধরেছে, এখন মারতে পারবে? পারবে মানতে। পারবে। মানতে। যদি ঠিক এইভাবে একদম মাথার এখানে ধরে, ওর মুখ করতে পারবে? না মানতে। পারবে না, ঠিক না? ঠিক মানতে। তাই যদি এখানে না ধরে যদি অঙ্গের যে কোনো একটা জায়গায় ধরে, তাহলে তার মৃত্যু অনিবার্য, তার পরিবারের দুঃখ অনিবার্য, মানুষের উপকার, মানুষের আর সুখ হবে দেখে? না মানতে। হবে না। ঠিক সাপ বিষধর সর্পের ন্যায় বোঝাতে চাইছি আপনাদের এরকম, এটা একটা ধর্ম, মানে সাপ ধর্ম বিষধর সাপের ন্যায়। তো ঠিক যেই কোনো জায়গায় ধরলে মৃত্যু অনিবার্য, ধর্মের এটা ঠিক ঠিক জায়গায় ধরতে পারলে এটা বড় লাভবান হওয়া যায়। তাই ধর্মেরও ঠিক ঠিক জায়গায় যদি ধর্ম না ধরে, অন্য জায়গায় ধরে, তাহলে তার মরণ অনিবার্য, অপরেরও মরণ অনিবার্য। অর্থাৎ সে ধর্ম ঠিক ঠিক জায়গায় ধরতে পারেনি, ঠিক ঠিক ধর্মকে বুঝতে পারেনি, ঠিক ঠিকভাবে উপলব্ধি করতে পারেনি, ঠিকভাবে এটাকে ইউটিলাইজ করতে পারেনি, ফলত সেও মৃত্যুবরণ করছে, ধর্মের নাম দিয়ে অধর্ম, অপরও মৃত্যুবরণ করছে। অর্থাৎ ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন কেবল মরে আর মারে। ধর্মের নামে মোহগ্রস্ত হয়ে যদি অধর্মকে ধর্ম মনে করছে এখন সবাই, তাই এখন সুখের পরিবর্তে দুঃখ প্রাপ্ত হচ্ছে, আর নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে পৃথিবীতে। কেন? পৃথিবীর সমতা হারাচ্ছে, পৃথিবী ব্যালেন্স হারিয়ে ফেলছে। তো এই কারণে ধর্ম এরকম এক প্রকার বিষাক্ত সাপের ন্যায়, যারা ব্যবহার করতে পারবে তারা লাভবান হবে, আর বাকিরা ক্ষতিগ্রস্ত হবে। কেন? ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে কর্মকাণ্ড, ধর্মের নামে ব্যবসা বাণিজ্য। যেমন ধরুন কেউ দান করতে গেল, সেটা মসজিদ হোক, সেটা গির্জা হোক,
সেটা কালী মন্দির হোক, আর দুর্গা মন্দির হোক, আর শিব মন্দির হোক, আর লোকনাথ মন্দির হোক, আর গণেশ মন্দির হোক, কিংবা সেটা কোনো বুদ্ধ বিহার হোক, বুদ্ধ মন্দির হোক, যে কোনো জায়গায় দান করতে গেল, সে দানের বিনিময়ে একটা ফুলের তোড়া চাইছে, একটা ক্রেস্ট চাইছে, দানের বিনিময়ে 5-10 মিনিট মাইকটা চাইছে, দানের বিনিময়ে একটা চেয়ার চাইছে, দানের বিনিময়ে একটা ক্রেস্ট মানপত্র সম্বর্ধনা চাইছে। এই মুহূর্তে যদি 1 কোটি টাকা নয়, 10 কোটি টাকাও যদি দান দেয়, 100 কোটি টাকাও দান দেয়, সবার চোখে হয়তো উনি বিশাল বড় দাতা, কিন্তু জ্ঞান চক্ষু দিয়ে দেখলে উনি বড় ধরনের একজন ব্যবসায়ী। উনি এই প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করেছে। কেন? নিঃস্বার্থে যা দান করা হয়, যা দেওয়া হয়, সেটা দান বলে গণ্য হয়। দানের মধ্যে যদি কোনো কন্ডিশন, কোনো শর্ত অ্যাড করা হয়, কোনো লেস সংযোগ করা হয়, সেটা ব্যবসা বলে পরিগণিত হয়, সেটা ধর্ম থাকে না। তার মানে উনি ধর্ম প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করছে, এখন ধর্ম করতে আসেনি, এটা ব্যবসা গণ্য হয়। তো ফলত মানুষ ধর্ম দেখছে না, এটা ধর্ম করেনি, সেটা অধর্ম হয়েছে, ব্যবসা হয়েছে, সেটা ধর্ম হয়নি। তো এই কারণে আপনার মানুষেরা যা এখন ধর্ম মনে করছে, আসলে মানুষ বুঝতে পারছে না যে সেটা ধর্ম নয়, সেটা কর্মকাণ্ড। ধর্ম তো ধার্মিককে রক্ষা করে, ধার্মিককে রক্ষা করার জন্য তো অন্যজনের আবশ্যকতা নেই। যেমন ধরুন বুদ্ধ যেটা বললেন, বুঝাতে চেয়েছেন ভিক্ষুগণ, একটা ধরুন উপমা দিয়ে আপনাদেরকে বুদ্ধ এমনটা এইরূপ বুঝাতে চেয়েছেন। ধরুন এখান থেকে ধরুন মনে করুন এই দুটো কলম, মাঝখানে গ্যাপ আছে নাকি নেই? 2 কলমের মাঝখানে, ঠিক আছে। ধরুন মনে করুন এই দুটো একটা নদীর পার অথবা সাগরের পার, 2 পার, মানে সাগরের 2 থট। আচ্ছা, এই নদী কিংবা এই সাগর যদি পার হতে যান, নৌকার আবশ্যকতা হবে না? অথবা কোনো একটা সেতু, ঠিক না? আচ্ছা, সেতুও নেই, নৌকাও নেই, কিন্তু পারাপার করার লোকজন আছে। তো তারা চিন্তা করলেন, এখন আমরা কি করে পার হই? আমাদের তো ওপারে যেতেই হবে। তো যখন নৌকা এবং সেতু দুটোই অনুপস্থিত, তো একটা দার ব্যবস্থা করলেন। দা এনে একটা কলা গাছের দেখতে পেলেন, সেখান থেকে একটা হোক আর দুটো হোক বা 3টা হোক কলা গাছ কেটে নিয়ে আসলেন। কলা গাছগুলো আপনার একটার সাথে একটা জয়েন করে দিলেন। জয়েন করার পর এটা একটা কলা গাছের ভেলা হয়েছে, হয়নি? এখন এটাতে চেপে 2 হাত 2 পা দিয়ে দাঁড় টেনে ওপারে গেল। আচ্ছা, এই ভেলাটা উপকারী নয় কি? এখন সে যদি চিন্তা করে, আরে এটা আমার মহা উপকারী, আমি এটা একটা আসন বানিয়ে তাকে আসনে রেখে এবার রোজ পূজা করতে আরম্ভ করে দেব, এটা কি তার উচিত হবে? তাহলে এটা তো উপকারী নিশ্চয়, কিন্তু এটা তো পূজা করার জন্য নয়, বাড়িতে নিয়ে আর মাথায় করে ঘুরে ঘুরে পূজা করার জন্য নয়। এখন যদি সেটা যে কোনো সম্প্রদায়ের যে কোনো ধর্মগ্রন্থ, ঠিক ওই কলা গাছের ভেলার মতো, এটা দিয়ে আমরা দুঃখের সাগর পার হব। কলা গাছের বেলা দিয়ে ওই পানির সাগর পার হয়েছিল, ঠিক যে কোনো ধর্ম, এটা ধর্ম, এটা হওয়া এরকম হওয়া উচিত, ধর্মগ্রন্থ এরকম হওয়া উচিত ভেলার মতো। ধর্ম ভেলার মতো হবে, আমরা এটাকে অবলম্বন করে পার হব, কিন্তু ধর্মগ্রন্থ মাথায় করে পূজা করার জন্য নয়, নগরে নগরে দুবদুনো দিয়ে পূজা করার জন্য ধর্মগ্রন্থ নয়। সেটা হলে অধর্ম হয়, সেটা হলে ব্যবসা বলে গণ্য হয়, সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়। তো এবার তাহলে ধরুন মনে করুন
ঠিক এটা মনে করুন যে কোনো একটা ধর্মগ্রন্থ, এটা মানতে এটা যে কোনো একটা ধর্মগ্রন্থ বলতে পারেন। তাহলে ধর্ম কেউ কেউ বলছে অনেকের বক্তব্য যে সকালে এক প্যারা পড়ব, বিকালে এক প্যারা পড়ব, আমাদের মহামঙ্গল হয়ে যাবে। সকালে এক প্যারা পড়ব, বিকালে আর এক প্যারা পড়ব। আমি মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, জৈন সম্প্রদায়, শিখ সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, আমি সবার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আমি কেবল ধর্মের ব্যাখ্যা করতে চাইছি। আমি কোনো সম্প্রদায়কে আঘাত করার মতো আমার কোনো রকম অভিপ্রায় মানসিকতা নেই। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমার এই আলোচনা, আমার এই বক্তব্য, আমার এই ধর্ম আলোচনা কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ আপন কাঁধে তুলে নেবেন না। আমি কেবল ইন জেনারেল, সার্বজনীন আমি এটা বোঝাতে চাইছি। ধরুন এটা একটা ধর্মগ্রন্থ, সেটা যেই ধর্মের হোক, যেই সম্প্রদায়ের হোক, এটা একটা ধর্মগ্রন্থ। তো এই ধর্মগ্রন্থ এখন সমাজের মধ্যে, দেশের মধ্যে যা চলছে, যে আমরা সকালে এক চ্যাপ্টার পাঠ করব, বিকালে এক চ্যাপ্টার পাঠ করব, আমার বাড়িতে অমঙ্গল অশান্তি সব দূর হয়ে যাবে, আমরা সোজা স্বর্গে চলে যাব, নির্বাণ লাভ করব, মুক্ত হয়ে যাব, আমরা আপদ বিপদ থেকে আমরা মুক্ত হয়ে যাব, আমাদের কোনো আর বিপদ থাকবে না, আমাদের মঙ্গল হয়ে যাবে। এটা অধর্ম হয়, এটা বাণিজ্য হয়, এটা মানুষকে ভুল বোঝানো হয়, এটা অনুচিত হয়, এটা উচিত নয়, এটা অনর্থ রেখে আনে মানুষের মধ্যে। এটা মানুষের এটা দ্বারা প্রচার করে, এটাও একটা মানুষের সাথে প্রতারণা করা হয়, মানুষকে ভ্রমের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তো আপনারা বলতে পারেন এটা কেন ভ্রম হবে? তো আমি এটা বোঝাতে চাইছি আপনাদেরকে। ধরুন এটা একটা যে বইটা ধর্ম বই, ঠিক আমরা যুক্তির জন্য, আমরা উপমার জন্য এটাকে আমরা একটা ডাক্তারি প্রেসক্রিপশন ধরতে পারি। মানতে এটা কি ডাক্তারি প্রেসক্রিপশন। এই মুহূর্তে এটা ধর্ম বই নয়, ডাক্তারি প্রেসক্রিপশন। তো ডাক্তারি প্রেসক্রিপশনে রুগীকে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার কিছু মেডিসিন। মেডিসিনের নাম লিখে দেয়। তো এবার এটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে। তো কোনো রুগী যদি প্রেসক্রিপশনগুলো সকালে ডাক্তারকে একটা আসনে বসিয়েছে, ডাক্তারকে একটা আসনে বসিয়ে ডাক্তারের সামনে ধূপধুনো দিয়েছে, ডাক্তারকে আসনে বসানো হলো, এবার ধূপধুনো দিয়েছে, মোমবাতি, ধূপকাঠি, আগরবাতি, তারপরে কিছু ফুলের স্তবক সেখানে দেওয়া হয়েছে। সেখানে দিয়ে সে একটা বন্দনার আসন নিয়েছে, মানে প্রার্থনার আসন। প্রার্থনার আসনটা নিয়ে এবার ওই প্রেসক্রিপশনটা ডাক্তারের সামনে পড়তে শুরু করলো, ডাক্তারের মূর্তির সামনে। প্যারাসিটামল ডেলি একটা করে জ্বরের জন্য পড়ল, নাপা হিস্টাসিন কাশির জন্য, খুসখুসে গলা কাশির জন্য, চাপা জ্বরের জন্য, ডিসপ্রিন মাথা ব্যথার জন্য, অ্যালোস্ট্রল অমুকের জন্য, অ্যান্টাসিড গ্যাস্ট্রিকের জন্য। সেই খুব পড়লো, ডাক্তারের প্রতি শ্রদ্ধা জানালো, প্রেসক্রিপশনও পড়লো, ডাক্তারের প্রতি দুধ দিল। তার কি রোগ মুক্ত কি হবে? সে কি রোগ থেকে বাইরে বেরোতে পারবে? তাকে কি সাহায্য করবে? তো এখন তো ধর্মগ্রন্থ পাঠ করা, সাহায্য করা মানে তো ওই ডাক্তারি প্রেসক্রিপশনের মতো হচ্ছে। কি করে মানুষ মুক্ত হবে? ধর্মগ্রন্থ পাঠ করে, ডাক্তারি প্রেসক্রিপশন পাঠ করে। যেমন রোগ থেকে মুক্ত হতে পারে না, ধর্মগ্রন্থ পাঠ করেও কোনো দুঃখী মানুষ সুখী হতে পারে না। কোনো বিকারগ্রস্ত মানুষ মনের বিকার থেকে, মনের আকাঙ্ক্ষা থেকে, মনের কামনা বাসনা লালসা থেকে সে একটু মুক্ত হতে পারে না। এটা মানুষের ভ্রম, এটা মানুষের মিথ্যা দৃষ্টি, এটা মানুষের অন্ধ কুসংস্কার, এটা দৃষ্টি মিথ্যা, মানুষের দৃষ্টি মিথ্যা, এটা সম্যক দৃষ্টি নয়, এটা যথার্থ নয়। সে মানুষকে ভ্রম দেখছে এটাকে। তাই রুগী তখনই রোগমুক্ত হবে ঠিক প্রেসক্রিপশন পড়ে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে এনে টাইম টু টাইম ওষুধ সেবন করলে তারপর রোগ থেকে আরোগ্য লাভ করার সম্ভাবনা আছে। আদারওয়াইজ রোগ বেড়ে যাবে, রোগ কমবে না। ঠিক আজকে মানব সমাজের অবস্থা একই হয়েছে।
পৃথিবীতে সকল সম্প্রদায়, সকল ধর্মের মানুষ এখন ঠিক ওই রকম হয়েছে। তাই এখন আস্তে আস্তে নতুন নতুন ধর্মের নামে যখন অধর্ম চলছে, তাই মানব সমাজে, মানব দেহে নতুন নতুন রোগের জন্ম হচ্ছে। যদি এখনো যদি মানুষ না বুঝতে পারে, তাহলে আগামীতে আরও নতুন নতুন রোগ জন্মগ্রহণ করবে, কেউ প্রতিরোধ করতে পারবে না। এটা 100% নিশ্চিত, কেউ প্রতিরোধ করতে পারবে না, বিজ্ঞানীও প্রতিরোধ করতে পারবে না এটাকে। তো আপনার এই যে মানুষের মানসিক অবস্থা, মানসিক স্থিতি, মানুষের ভ্রম দূর হচ্ছে না, সম্যক পথপ্রদর্শক নেই। আপনার এখন কত সময় হয়েছে? স্টার্ট করেছিলাম কততে? আচ্ছা, 50। তো দেখুন, এভাবে যদি মানুষ ধর্ম অধর্ম যদি বুঝতে পারে, তাহলে আমাদের তাবিজ, বানটোনা, ওঝা বৈদ্য, ঝাড়ফুঁক, তন্ত্র মন্ত্র, ওই ফ্যাংশুই, লাফিং বুড়া, এটাকে বুদ্ধ বানিয়ে দিয়েছে। এত বড় পেট, এটাকে বুদ্ধ বানিয়ে দিচ্ছে। এটা বুদ্ধ নয়, এটা হাস্যরত বুড়া, লাফিং বুদ্ধা, এটা বুদ্ধ হতে পারে না। সমাজের মধ্যে মিথ্যা দৃষ্টি, কুসংস্কার, অন্ধবিশ্বাস, অন্ধমান্যতা, আংটি, পাথর, ওঝা বৈদ্য, ঝাড়ফুঁক, তন্ত্র মন্ত্র, ছালবাকল, সেগুলো দিয়ে মানুষের মুক্ত হতে পারে না, মানুষ সুখী হতে পারে না। সেগুলো সাময়িক, বালির বাঁধের মতো, তাসের ঘরের মতো। তো আপনার ওই সেবক বিনয়কান্তি চাকমা, বরকলক, জোড়াছড়ি, সেবক বিনয়কান্তি চাকমা একটা প্রশ্ন করেছে যে সারা পৃথিবীতে ধর্মগুরুরা বলে থাকে আমার ধর্ম শ্রেষ্ঠ, অন্য ধর্ম নিকৃষ্ট, আমার ধর্ম উত্তম, অন্য ধর্ম অধম, আমার ধর্মই সর্বশ্রেষ্ঠ। তো আমাদের সেই মুহূর্তে তাহলে আমাদের কি বলা দরকার? তো এখন বিনয়কান্তি চাকমা যে প্রশ্নটা করেছে, দেখুন, আমি এতক্ষণ ধরে যা বলেছিলাম, সেবক বিনয়কান্তি চাকমা যে প্রশ্ন করেছে সেই উত্তর এখানে নিশ্চয় আছে, আছে না? আছে না? তাহলে সেখানে আর নিকৃষ্ট আর উৎকৃষ্ট, উত্তম আর অদমের প্রশ্নই আসে না। সত্য সবার জন্যই সত্য। যেটা মুসলিম বলবে সাদা, সেটা হিন্দুরাও সাদা বলতে হবে। যেমন ধরুন, এটা যদি একজন মুসলিম যদি বলে এটা সাদা, একজন হিন্দু এটাকে লাল বলতে পারে না, এটা একটা কাছে, এটা অবিকৃত কাছে। একজন হিন্দু যদি সাদা বলে, একজন বৌদ্ধ এটাকে লাল বলতে পারে না, এটা সাদা, এটা সবার জন্য এক টাকা চাই। একজন বৌদ্ধ যদি এটাকে সাদা বলে, একজন খ্রিস্টান এটাকে লাল বলতে পারে না, খ্রিস্টানের জন্য এটা সাদা হবে, তাহলে এটা সার্বজনীন। আর যদি না হয় তাহলে এটা সার্বজনীন নয়, এটা একটা গণ্ডিবদ্ধ কোনো সম্প্রদায়ের রং লাগানো কোনো একটা ধোঁকা, কোনো একটা প্রবঞ্চনা। এটা সার্বজনীন হওয়া চাই। তাহলে সেখানে আর শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠ প্রশ্ন আসছে না। বুদ্ধ কোনোদিন বলেনি যে আমি যা বলছি তাই শ্রেষ্ঠ, বাকিগুলো নিকৃষ্ট, এমন বুদ্ধ বলেনি। বুদ্ধ বললেন ভিক্ষুগণ। আমরা ত্রিপিটক শাস্ত্রে দেখতে পাই বুদ্ধ বললেন অমুক এটা বলেছে, অমুক এটা বলেছে, অমুক এটা বলেছে। বুদ্ধের মতাদর্শ উপস্থাপন করার আগে তৎকালীন ভারতবর্ষে প্রচলিত 62 প্রকার মতাদর্শ উনি আগে উপস্থাপন করেছেন, তারপর উনি বুদ্ধের মতবাদ ব্যক্ত করেছেন।
যে আপনারা কম্পেয়ার করুন, বুদ্ধ কেবল এটা বলেছে, আপনারা কম্পেয়ার করে দেখুন, যেটা ভালো সেদিকে অনুসরণ করুন আপনারা। বুদ্ধ কোনোদিন বলেনি যে ওটা নিকৃষ্ট আমারটা উৎকৃষ্ট, তাই আমিও বলতে পারি না ওটা নিকৃষ্ট, আমি যা বলছি সেটা উৎকৃষ্ট। আপনারা কেবল বিচার করুন, আমি এতক্ষণ যা বলেছি সেগুলো আপনারা বিচার করুন। আমাকে একবার এক সাংবাদিক আমাকে বলা যাবে বানতে, আমি আপনার প্রতি খুব আকৃষ্ট হয়েছি। আমি জন্মসূত্রে আমি বৌদ্ধ নই, আমি একজন অন্য ধর্মের মানুষ। আমি আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগে। আমি যদি বৌদ্ধ হতে চাই আমাকে কি কি করতে হবে? সাংবাদিক আমাকে কি কি করতে হবে? তা আমি ওনাকে বললাম, আপনি একটা কাজ করুন, বুদ্ধ যে উপদেশগুলো বলেছে বা আমি যা বলেছি সেগুলো যদি আপনার ভালো লাগে আপনি সেগুলো অনুসরণ করুন। আপনার যেমন নাম আছে তেমন থাকবে, বাড়ি যেখানে বা আছেন সেখানে থাকবেন, যে কাজ করছেন সেই কাজ করুন। এখানে টাইটেল পাল্টানো আর কনভার্ট হওয়ার কোনো আবশ্যকতা নেই। মানুষ কনভার্ট হয়ে কি করবে যদি চিত্তই কনভার্ট না হয়, চিত্ত যদি ঠিক না হয়? এমনি এই মুসলিম থেকে হিন্দু কনভার্ট, হিন্দু থেকে মুসলিমে কনভার্ট, মুসলিম থেকে বৌদ্ধতে কনভার্ট, খ্রিস্টান থেকে মুসলিমে কনভার্ট, বৌদ্ধ থেকে খ্রিস্টানে কনভার্ট। এই কনভার্ট প্রোগ্রামটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, সাপোর্ট দিই না। আমি বলতে চাইছি কনভার্ট এটা নয়, কনভার্ট হবেন খারাপ থেকে ভালোতে কনভার্ট হয়ে যান, কনভার্ট করুন। আপনারা চোর থেকে ভালো মানুষের মধ্যে কনভার্ট করুন, মিথ্যাবাদী থেকে সত্যবাদীতে কনভার্ট করুন। মানে কনভার্ট এখান থেকে এখানে, সেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে কনভার্ট করুন আপনারা। মিথ্যাবাদী থেকে সত্যবাদীতে কনভার্ট, এই কনভার্টটা আমি বলছি। আমি মুসলিম থেকে হিন্দু কনভার্ট, হিন্দু থেকে মুসলিমে কনভার্ট, এই কনভার্টের মধ্যে শান্তি আসবে না। এই কনভার্টের মধ্যে পৃথিবীতে আরো দুঃখ উৎপন্ন হবে, কারণ চিত্ত পরিশুদ্ধ হচ্ছে না, ব্যবহার পরিশুদ্ধ হচ্ছে না, আচার ব্যবহার সুন্দর হচ্ছে না। আপনি কেবল সম্প্রদায় বাড়িয়ে কি করবেন? মারামারি কাটাকাটি থেকে যাবে। এই কারণে দুশ্শীল থেকে সুশীলে, অসৎ আচরণ থেকে সৎ আচরণে কনভার্ট করুন, তাহলে পৃথিবীতে শান্তি আসবে। তাহলে আমাদের আর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আমাদের পিস কনফারেন্স আমাদের দরকার হবে না, এমনিতেই পৃথিবীতে শান্তি আসবে। এবার প্রাণী হত্যা থেকে কনভার্ট করুন, যারা প্রাণী হত্যা করছে, যারা প্রাণী হত্যা করছে না সেখানে কনভার্ট করুন, তাহলে কোনো প্রাণীকে অকালে মৃত্যুবরণ করতে হবে না। যেই চুরি করছে সেখান থেকে কনভার্ট করুন, যে মদ খাচ্ছে সেখান থেকে কনভার্ট করুন, যে গাঁজা খেলে সেখান থেকে কনভার্ট করুন, যারা খেলে না, যারা গাঁজা খায় না, ঠিক কেবল এখান থেকে এখানে কনভার্ট। কু অভ্যাস যাদের মধ্যে রয়েছে সেখান থেকে পরিবর্তন করে সু অভ্যাস সৎ আচরণের মধ্যে কনভার্ট করে ফেলুন। এই কনভার্টটা কথা বলছি। তো আমি ওই সাংবাদিককে সেটা বললাম, আপনি ভালো লাগলে সেটা আচরণ করুন, আপনাকে ওই প্রচলিততে গদবাধা যে নিয়ম কনভার্ট হওয়া, এদের মধ্যে কি অধর্মে না লাভ কি? এই সম্প্রদায় থেকে ওই সম্প্রদায়ের মধ্যে কনভার্ট হয়ে এতে কি লাভ আছে? আরো বড় দুঃখ বেড়ে যায়, ঠিক না? তো এমন কনভার্ট হওয়ার আবশ্যকতা নেই। আমি এমন কনভার্ট বিশ্বাস করি না, শান্তি আসতে পারে না। ওই কনভার্টে শান্তি আসবে। যে কুকথা বলে তাকে এখান থেকে কনভার্ট করুন, সৎ কথা বলুক, কনভার্ট। এভাবেই বুঝিয়ে সুজিয়ে কনভার্ট করলে তাহলে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি আসবে। আমি এটা নিশ্চয় দিতে পারি, শান্তি আসবে। না হলে আমি এটা বলতে পারি সারা পৃথিবীতে শান্তি আসতে পারে না। কারণ একজন খারাপ মানুষ, সেই মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক, সে যদি খারাপ মানুষ হয় তার পরিবারের সাথে খারাপ আচরণ করবে না, খারাপ কথা বলবে না, খারাপ কাজ করবে না, তার পরিবার দুঃখী হবে না, তার পরিবারের শান্তি নষ্ট হবে না। তো সেটা মুসলিম হোক আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর হিন্দু হোক, তাতে কি প্রভেদ রইল? অশান্তিতে বিরাজমান। সে কারণে আমি এটা বলছি, শান্তির জন্য আমাদের যেটা দরকার
চিত্তকে কনভার্ট, আচরণকে কনভার্ট। কেবল এই সম্প্রদায় থেকে ওই সম্প্রদায়ে কনভার্ট হয়ে কোনো লাভ হবে না। হয়তো কোনো একটা সম্প্রদায়ের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু শান্তি বাড়বে না, বরং শান্তি কমে যাবে। তো এই কারণে আমি সবার সুখ শান্তি কামনা করছি। তো এখানে একটা